তুমি এক কাম করো, তোমার এত বাদাম কেনা লাগবে না, তুমি বারবার ধরতেছিলে, ওগুলো সবচেয়ে বড় দেখে তোমাকে একটা বাদাম দিয়ে দিই। তুমি এটা খাতে খেতেছো। বড়টা দিছ না? যাও। আমার তো একটাই পোষাইব না। ওই ওই চালাই তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। বাদাম কত ভাই? দেখি বাবা, হ্যাঁ বাদাম 50 টাকা সব। ও তাহলে 50 গ্রাম কত? 50 নেওয়ার কত, 25 টাকা। কি কো এত দাম? আবার ধরো কিসের জন্য? 10 টাকা 50 গ্রাম দিতে পারবো না? যে কোনো কথা বললে নাকি, ও দামে তো কিনাই যায় নাই। তুমি এক কাম করো, তোমার এত বাদাম কেনা লাগবে না, তুমি বারবার ধরতেছিলে, ওগুলো সবচেয়ে বড় দেখে তোমাকে একটা বাদাম দিয়ে দিই। তুমি এটা খাতে খেতেছো। বড়টা দিছ না? যাও। আমার তো একটাই পোষাইব না। ওই ওই চালাই থালাতে বাদাম নিয়ে চলে গেল আমার কাছ থেকে। ধরতে এই যে ধরে নিছি। এ চলে, তুমি ওরা ছাপা মেলে চলে গেলে কে বাদাম? আমি আপনার গ্রাম 10 টাকা 50 গ্রাম দিতে, আপনি দিলেন না কে? এ চলে 10 টাকার 50 গ্রাম দেওয়া যায়, তুমি তাহলে 10 টাকা আছে 10 টাকারই নিতে, তাই বলে ছাপা মেরে নিয়ে যায় নাকি? তুমি লেখাপড়া করো না, বাইকটা ও বোঝে নাই। শোনো, তোমার কাছে যেটুক থাকবে সেইটুক দিয়ে কিনবে। আর একজনের জিনিস ওরম করে জোর করে নিয়ে যাওয়ার, ওটা চুরি হয় না, না রাজানি হয় তত। তোমার লেখাপড়া করতে চাও, এটা বোঝো না? আমার খাইতে মন চাইছে। তো খাতে মন চাইলে মানুষের জিনিস জোর করে লেয়া লাগবে নাকি? কি ফালতু রে এটা, এগুলো করা লাগে না বাবা। যাও ছাড়ি দে, ফালতু চাল বল। লেখাপড়া করে শিখে এটা শিখতে চোর কোথাকার। এ তুই কিন্তু সেই দৌড় মারিছিস, আমি তো মনে কিছু ধরবেরই পারবো না। তুই কিন্তু আবার ওই স্পোর্টসের জায়গা, তোর এমনও সময় আছে। এত জোরে দৌড় মারিস তুই, কালাকার কাছে ওই প্র্যাকটিসগুলো এখন ছোটবেলাতে যেটা করেছিলি এখনও করলে কিন্তু তুই হয়ে যা তুমি একজন স্পোর্টসম্যান। এটা তো চাচাক জিজ্ঞেস কর। এ বাদাম, এলে পুরস্কার দেখা। কিসের? আগে ধর করছি, তুইও যে ছাওয়ালটা দাঁড়িয়ে ধরে আনলু না, বিশ্বাস কর আমার মন ভরে গেছে। তুই দৌড় মারছিস কখন জানিস? তুই ও মনে কর দৌড় এখন মার্কেট পার হয়ে গেছে, তারপর তুই রওনা করেছিল। তুই বুঝেছিস যে তোর ফর্ম, সে পুরাতন ফর্ম এখনো আছে। জাকিরের কাছ থেকে যা শুনলাম বিস্তারিত, তাতে তার মুখ বুঝে বসে থাকা যায় না। আর কি শুনলি সেটা বলবি তো। সব বোনাস হয়ে গেছে। তুই এক কাম কর না, কে আবার তুই ফেরত চলে যা, দৌড় প্র্যাকটিস কর, ভালো হবি নি। তুই না কালাদার প্রিয় ছাত্র ছিল, তোর মন নেই? সত্যি সত্যি মাঝে মধ্যে আমার তাই মনে হয়, বুঝছিস? আমার যখন পিটি স্যারের কথা মনে হয়, বুঝছিস, তখন মনে হয় এইসব বাদাম সাদাম ফেলি দিই, চলে যাই, আবার আবার প্র্যাকটিস শুরু করি। তুই তাই যা ভাই, তুই যাওয়ার সাথে সাথে কালাদা তোকে আবার ভর্তি করে লিখি। তুই অনেক ভালো করতু, বিশ্বাস কর, আমি একদম মন থেকে করছি। তুই মনে কর আবার যদি যাস বিভিন্ন প্রতিযোগিতায়, তুই যখন ফার্স্ট যাবো, পত্রপত্রিকায় যখন তোর নাম আসবি, আমার বুক ভরে যাবি অহংকারে, বুঝছিস? তোকে যারা এখন দেখতে পারে না, তারা তোর প্রশংসা করবি ভাই। এসব বাদাম বেচা বাদ দিয়ে তুই চলেই যা। হ্যাঁ